এখানে এসডিও আছেন। আম পাবলিক থাকবো না, চলো বেশি। আরে অ্যারেস্ট কর, অ্যারেস্ট কর বেটা, অ্যারেস্ট কর। হাড়গুলো ভেঙে দে বেটার। আস্তে আস্তে এই কান্দুরুল্লাহ পুরো পড়ে গেল। মানে কিছুদিন বাদ আমাদের বাড়িটাও পড়ে যাবে। কোনো নেতা আর দর্শন নাই। এইভাবে চলতে গেলে আমাদের বাড়িটা ডিহি সব পড়ে যাবে। এইভাবে পুরা কাঠা শেষ হয়ে যাবে। মানে আমাদের গ্রামটাও পড়তে বেশি দিন লাগবে না, কিন্তু আমাদের মানে একজোট হতে হবে। শুনলাম কি আজকে এমএলএ আসছে? আমিও তো শুনলাম কি আজকে এমএলএ আসছে, কিন্তু 10টা বেজে গেল কোনো দর্শন নেই। কি হয়েছে দেখো, আজকে এমএলএ আসছে, আমরা এমএলএ এর পায়ে পড়ে যাবো। মানে আমাদের গঙ্গাটা যেন বাঁধতে হবে, মানে বাঁধতে হবে, আমরা পায়ে পড়ে হোক, যেমন করে হোক আমাদের মানে গঙ্গা বাঁধতে হবে। মানে আমাদের একটা মানে পুরা দিয়ারা বাঁধা ভাবতে হবে, আমাদের আমাদের দিয়ারাকে বাঁচাতেই হবে। তো তোমরা রেডি সবাই? চলো এখানে বসো, আমরা এখানে বসে অপেক্ষা করি। আমাদের তো আশা এক থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, এমএলএ এর কোনো দর্শন নেই। এমএলএ আসবে না মনে হয় লাগছে। আর একটু অপেক্ষা করো। কত অপেক্ষা করবো? 2 ঘন্টাতে অপেক্ষা করতে হচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি এখন বাড়ি যাচ্ছি। এমএলএ সাহেব লাগতে চলে আসছে। আরে লাড্ডু দিলীপ সবাই চল রে, চল চল। আমাদের বাঁচান। তোমরা থামো, আমি এখন এই গঙ্গা বাঁধার জন্যই এসডিও এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারকে নিয়ে এসেছি। তোমরা ততক্ষণ জন্য ওর সাথে কথা বলো, চলে স্যার এখানে স্যার অনেক মানে বাস্তা দিয়ে কাজ হচ্ছে, কিন্তু স্যার বাস্তা দিয়ে কাজ হচ্ছে না স্যার। বাস্তা দিয়ে মানে ফেলছে কিন্তু বাস্তা থাকছে না স্যার। পাথর দিয়ে কাজ করেন স্যার, আমরা মানে পাথর দিয়ে কাজ করলে আমরা আরে বাবা এখন তো বুঝতে পারছি যে বাসের কাজটাই চলুক, পাথর তো মুখের কথা নেই, পাথর আসতে টাইম লাগে। এখন বন্যার জলটা কমে যাক, তারপরে পাথরের কাজটা স্টার্ট হবে। স্যার বাস্তা দিয়ে তো স্যার থামছে না স্যার, একটুও থামছে না স্যার। এরকম কয়বারই বাস্তা দেওয়া হলো, কিন্তু সবারই কেটে নিচ্ছে, সবারই মাটি কেটে মানে আমাদের বুঝতে পারছি পাথর দিয়ে কাজ হবে। হ্যাঁ স্যার, পাথর দিয়ে কাজ করতে হবে স্যার। সেট আপ, ইউ সেট আপ। এখানে এসডিও আছেন, মহানন্দা এসডিও টাইড আছেন। হ্যাঁ, ওরা হচ্ছে টেকনিক্যাল, তুমি নন টেকনিক্যাল। তুমি এখানে গঙ্গা ভাঙনের পরামর্শ দিতে পারো না, আন্ডারস্ট্যান্ড? তো ঠিক আছে, আমরা আম পাবলিক থাকবো না, চলো রে। ও বেশি। আরে অ্যারেস্ট কর, অ্যারেস্ট কর বেটা, অ্যারেস্ট কর। হাড়গুলো ভেঙে দে বেটার, বেশি মস্তানি হয়ে গেছে। হাড়গুলো ভাঙ, ছেলে ভরে দে শালা, হাড়গুলো ভেঙে দে শালা, দে একবারে ভেঙে দে। এসডিও এর কাছে মানে বললাম কি পাথর দিয়ে কাজটা করো, কিন্তু এসডিও তো আমাদের কথা শুনছে না, আমাদের পুরাইছে কথা। তো এইভাবে যদি চলতে থাকে আমাদের মানে কাটা দেওয়াটা মানে করতে আর বেশি দেরি লাগবে। আর যদি কিছু বলতে চাইছি তো আমাদের মানে হুমকি দিচ্ছে যে এই ধরে নিয়ে যাওয়া, তাকে জেলে ভরো, মানে গালুল দিচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কি রাজ্য সরকারের ক্ষমতা নেই গঙ্গা বাঁধার? হ্যাঁ, ক্ষমতা নেই। যে রাজ্যে নারীদের কোনো সম্মান নেই, যে রাজ্য সরকারের গঙ্গা বাঁধার কোনো ক্ষমতা নেই, সেই সরকারের আর কি আছে বলো? তাহলে কি দিয়ার বাসে এইভাবে গঙ্গায় তুলে যাবে? হ্যাঁ তুলে যাবে, কিন্তু এর জন্য দায়িত্ব তো আমরাই, শুধুমাত্র আমরাই। ভোটের সময় 500,000 টাকার জন্য নিজেদের বিক্রি করে দিচ্ছি। আমরা যদি ওদের কাছে 500,000 টাকা না নিতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তাহলে এখন আমাদের উপায়? এখন কেঁদে কোনো লাভ নাই, আমাদের দিয়ারাবাসীকে একজোট হতে হবে। থামো, কালকে মনে হয় এমপি আসছে। হ্যাঁ, এর আগের বছর এমপি স্যার বলেছিল কি এবার কাজ করবে। হ্যাঁ। তা তোমাদের কি মনে হয় কি এবার গঙ্গা বেঁধে দিবেন এমপি সাহেব? আরে দেখতে দেখতে তো লাগছে 12টা বেজে গেছে। হ্যাঁ, তো কই এখন পর্যন্ত তো এমপি আসলোই না। কখন আসো তোরা জানিস কে? না, এই চলে, এই আসবে, চলে আসো না রে, মনে হচ্ছে এমপি আসতে লাগছে। চলে আসো। চল। স্যার আপনি তো বলেছিলেন কি হাটটাকে শক্ত করতে, আমরা তো করলাম, কিন্তু আপনি এখন পর্যন্ত কিছু হলোই না আমাদের গঙ্গার। আপনি শুধু 5 বছর থেকে আসছেন আর তুমি যাচ্ছেন, কিন্তু গঙ্গাতে কিছু হলো না, আমাদের সব বাড়ি ঘর পড়ে গেল। কিছু করেন স্যার? দেখো, আমরা বিহার সরকারের সঙ্গে কথা বলেছি। বিহার সরকাররা বললো কি বাঁধটা মানে শেষ হলে এখান থেকে কাজ শুরু করবে, ভাটা থেকে। আমরা হাইকোর্টে কেস করেছি,
শেষ করে মানে রেজাল্টটা অক্টোবর মাসে দিবে। তো আমরা রেজাল্টটা পেলে মানে আমরা গঙ্গাটার মানে পাথর দিয়ে কাজ শুরু করবো। আমরা অক্ষুণ্ণ, আমরা অনেক চেষ্টা করছি কি মানে গঙ্গাটা বাঁধা হয়ে গেলে আমাদেরও মানে ভালো, আমরাও তোদেরও ভালো, মানে সবারই আমরা ভালো চাইছি। স্যার গত 5 বছর থেকে তো আপনি একই কথা বলে আসছেন, কিন্তু তবু তো আমাদের গঙ্গা বান্ধন হয়নি। আমাদের এই কান্তটোলা পড়ে গেল, শ্রীকান্তটোলা পড়ে যাবে, আবার 2 দিন পরে আমাদের মুনিরামটোলা পড়ে যাবে, 2 দিন পরে 3 দিন পরে আমাদের দিয়ারা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের গঙ্গা বান্ধনই হবে না। মনে হচ্ছে তুই আলাদা পার্টির মানুষ। ও কিছু বললে গেলে আবার আলাদা পার্টির মানুষ। আমার কথাটা ওটা না। থামো বল। তো আজকে কি বার? আজকে শুক্রবার। আজকে শুক্রবার। তো ওই রবিবারে এদের চিরার গুড়টা দিয়ে দিস, আর আমরা ফের আবার শুক্রবারে আসবো। তো তোরা মানে এত টেনশন করিস না, আমরা আছি তো, আমরা আছি, মানে তোমাদের কোনো কষ্ট হবে না। চিরা গুড় খেয়ে তোরা বেঁচে থাকবি। সালারা রবিবার শুক্রবার শনিবার সবাই আসবে, সালারা কিছু করতে পারবে না। এই চিরা গুড় দিয়ে সালা আমরা মেরে নিতে। আমরা যে আশা নিয়ে এমপি সাহেবের কাছে গেলাম, সেই আশা তিনি মানে নিমিষের মধ্যে ভঙ্গ করে দিল। গত 5 বছর থেকে একই কথা বলে আসছে কি এবার চেষ্টা করছি, এবার চেষ্টা করব, কিন্তু এখন পর্যন্ত চেষ্টা কিছুই তো কাজ হয়নি। আমাদের শেষ সম্বল এমপি সাহেব ছিল, কিন্তু সেও আমাদের আশা ভঙ্গ করে দিল। এভাবে যদি চলতে থাকে কিছু হবে না। তবে কি আমরা জলে ডুবে মরেই যাব? না, আমাদের বাঁচতে হবে। আমাদের পুরো দিয়ারার বাসীকে একজোট হতে হবে, তবে না আমরা কিছু করতে পারবো। শুন ভোল্টু, তুই কালকে সাইকেল করে পুরো দিয়ারা বাসীকে জানিয়ে আসবি যে আগামী রবিবার আমরা কলকাতা যাচ্ছি রোড ঘেরাও করতে। আর হ্যাঁ, আমাদের শুধু একটাই স্লোগান থাকবে, সেটা হলো এবার কাজ করতে হবে, এবার কাজ করতে হবে, আর নয় বস্তা, আর নয় বস্তা। বলটু, এবার তোর কাজ কি থাকলো? পুরো সাইকেলে কাটা দিয়ে আনতে আমি মানে খবরটা ছড়িয়ে দেবো। শুনো দিয়ারাবাসী শুনো, সামনে রবিবার গঙ্গা ভাঙন রোধের জন্য সবাইকে কলকাতা যেতে হবে রোড ঘেরাও করতে। স্থান মুনিরামটোলা কালী মন্দির, সময় সকাল 8টা। শুনো দিয়ারাবাসী শুনো, সামনে রবিবার গঙ্গা ভাঙন রোধের জন্য সবাইকে কলকাতা যেতে হবে রোড ঘেরাও করতে। স্থান মুনিরামটোলা কালী মন্দির, সময় সকাল 8টা। শুনো দিয়ারাবাসী শুনো, সামনে রবিবার গঙ্গা ভাঙন রোধের জন্য সবাইকে কলকাতা যেতে হবে রোড ঘেরাও করতে। শুনো দিয়ারাবাসী শুনো, সামনে রবিবার গঙ্গা ভাঙন রোধের জন্য সবাইকে কলকাতা যেতে হবে রোড ঘেরাও করতে। স্থান মুনিরামটোলা কালী মন্দির, সময় সকাল 8টা। ভোল্টু, তুই সময় ঠিকঠাক বলেছিলি? সময় তো ঠিকই বলে এসেছিলাম। কত বলেছিস সময়? 8:30। 8:30। এখন 10টা বাজতে চলে, কিন্তু একটা মানুষ আসেনি কেন? আমিও তো বুঝতে পারছি না মানুষজন কেন আসছে না। সবাই আসবে তো দেখি। এই কয়জন, আর লোকজন কই? সবাই নিজেদের কাজে ব্যস্ত আছে, ওই জন্য কেউ আসতে পারেনি। কিন্তু এই কয়েকজনের তো রোড ঘেরাও হবে না। না, এইভাবে যদি সবাই এগিয়ে না আসে, আমাদের সাথে যোগদান না করে, তাহলে তো আমরা কিছুই করতে পারবো। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো দিয়ারাবাসী গঙ্গায় তলাতে বেশি সময় লাগবেই না। যত তাড়াতাড়ি সম্ভব একজোট হও এবং দিয়ারাকে বাঁচাও। আর হ্যাঁ গাইস, তোমরা যদি এই ভিডিওটাতে 100 কমেন্ট এবং 100টা লাইক যদি কমপ্লিট করে দাও, তাহলে এর পরের পার্ট 2 ভিডিওতে আমরা গঙ্গা ভাঙন এবং কাটাহারা দিয়ারা বাসীকে নিয়ে ভিডিও বানাবো। তো গাইস, এই ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।